অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ পন্থায় দেশের নামি দামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি করা হচ্ছিল নকল ড্রিঙ্কিং ওয়াটার। এর চেয়েও চাঞ্চল্যকর তথ্য হলো, রাতের আধারে তৈরি করা এসব ভুয়া নকল পানি সরবরাহ করা হতো দেশের বিভিন্ন অভিজাত এলাকা ও নামি দামি 5 স্টার হোটেলে। দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাবো গ্রামের একটি গোপন কারখানায় পরিচালিত হয়ে আসছিল এই ভয়ঙ্কর জালিয়াতি। শুধুমাত্র নকল পানীয় জলই নয়, নিষ্পাপ শিশুদের প্রলুব্ধ করতে একই কারখানায় তৈরি করা হচ্ছিল চরম ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মিশ্রিত নিম্নমানের ড্রিঙ্কিং জুস। কোনো ধরনের স্বাস্থ্যবিধি বা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই চরম নোংরা পরিবেশে তৈরি এসব জুস শিশুদের শারীরিক স্বাস্থ্যের জন্য ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহায়তায় অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান। অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে কারখানার মালিকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ওই অসাধু ব্যবসায়ী সামনে না এসে আত্মগোপনে চলে যান। কারখানার অসাধু মালিককে উপস্থিত না পেয়ে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় কারখানা মালিককে 2,50,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানা থেকে 2 কর্মচারীকে গ্রেপ্তার করে স্থানীয় থানায় সোপর্দ করেন বিচারক। তাদের বিএসটির যে কোনো সার্টিফিকেশন আছে কিনা সেটা তাদের কোনো সার্টিফিকেশন তারা দেখাতে পারেনি। দ্বিতীয়ত, এখানে যেহেতু কেমিক্যাল নিয়ে কাজ করা হয়, তাহলে একজন কেমিস্ট থাকার একটা যৌক্তিকতা রাখে। কোনো ধরনের কেমিস্ট এখানে নাই। এখানে একটা ল্যাব আছে, এই ল্যাবটাতে যে কি হয় সেটা ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করি। এখানে অনেকজন ওয়ার্কার আছেন, তাদেরকে জিজ্ঞাসা করি যেখানে আসলে কি করেন আপনারা। ওনারা বলছেন মালিক পক্ষ বলতে পারবেন, অর্থাৎ ওনারা নিজেরাও এই সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না। এভাবে তারা পর্যায়ক্রমে, যেটা আমরা জানতে পারি, এটা প্রায় 10 বছর বা তার অধিক হতে পারে, দীর্ঘদিন যাবৎ রাতের আধারে সাধারণ মানুষকে প্রতারণা করে যাচ্ছে। মার্কেটে গিয়ে সাধারণ মানুষ একটা অ্যালকালাইন যে সাকুরা অ্যালকালাইন ওয়াটার অথবা একটা 3 স্টার হোটেলে গিয়ে ওই যে যেটা দেখলাম যে কক্সেস কি একটা প্রতিষ্ঠান, তো এই ধরনের প্রতিষ্ঠানে গিয়ে অনেক দামি মনে করে এটা কিনছেন, খাচ্ছেন, কিন্তু প্রতারিত হচ্ছেন এবং শিশুরাও প্রতারিত হচ্ছে। শুধু তাই না, এখানে একটা মজার বিষয়, আমরা এখানে কিছু ক্যান পাই, যে ক্যানের এটা, অর্থাৎ তারা এখানে কেন তৈরি করে। আমরা আসলে দুঃখিত যে এই বোতলগুলো পাইনি সাথে। ওরা কিসের ক্যান তৈরি করছে, তাহলে আপনাদেরকে হয়তো দেখাতে সক্ষম হইতাম যে তারা আসলে কি নিয়ে কাজ করছে। আচ্ছা, আইনগত বিষয় থেকে আরো কিছু বলতে চাই যে এখানে আমরা আসলে সবকিছু যখন দেখে তাদেরকে আসলে আইনগতভাবে তারা আসলে সকল ধরনের অপরাধ, যত ধরনের অপরাধ হয় সকল কিছুর আওতায় পড়ে। সার্বিক বিবেচনায় তাদেরকে আমরা 2.5 লক্ষ টাকা জরিমানা করেছি এবং 2.5 লক্ষ টাকা অনাদায়ী তাদের যে কর্মচারী আছেন তাদেরকে কারাদণ্ডের বিধান রয়েছে। যদি তারা এটা দিতে ব্যর্থ হন তাহলে কারাদণ্ড দেওয়া হবে এবং আমরা এই প্রতিষ্ঠানটাকে সিলগালা করছি যতদিন পর্যন্ত তারা প্রপার ডকুমেন্টস, কাগজপত্র নিয়ে উপস্থিত হতে না পারছেন এবং তারা আমাদের সাথে কথা না বলছেন যে আমরা এটা প্রপার করবো, এটা আর কখনো এই ধরনের কার্যক্রম করব না। তারা এরকম একটা জিম্মানামা দিবেন এবং সকল প্রকার ডকুমেন্টস, এবং এগুলো সবগুলো বিএসটি টেস্টেড হতে হবে, টেস্ট করে নেবেন। সকল ডকুমেন্টস আমরা যখন দেখব, দেখার পর তাদেরকে আমরা এটা তাদের হাতে হস্তান্তর করবো। তার আগ পর্যন্ত আমরা জিম্মাদার হিসেবে এখানকার জনপ্রতিনিধি, মৌচাক ইউনিয়নের জনপ্রতিনিধি চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, চেয়ারম্যান মহোদয়কে জিম্মাদার করা হচ্ছে। তার কাছে চাবি এটা থাকবে আর সবকিছু এভাবে হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের এটা এই প্রতিষ্ঠানটি বন্ধ রাখতে হবে।